নমস্কার বন্ধুরা, কুকিং রেসিপির তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকে শিখতে চলেছি জলজিরা চিকেন। তার জন্য আমাদের সাধারণত যেসব মশলা লাগে সেটাই লেগেছে। আমি ডেসক্রিপশন বক্সে প্রতিটা মশলা কত পরিমাণ লিখে দেব। এখন চলুন আমরা রেসিপির দিকে আগাই। এখানে একটা প্রেসার কুকারে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। এখন এটা ভালো করে একবার একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর যেই তেলটা গরম হবে তাতে একটা লাল শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি গোটা লবঙ্গ, এলাচ ও দারুচিনি, মানে গোটা গরম মশলা। প্রতিটাকে আমি ভালো করে ছিঁড়ে নিয়েছি বা ছোটো সাইজ করে নিয়েছি। এখন এটা ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন। আপনি গোটা রসুন খাওয়া পছন্দ করলে অ্যাড করবেন, আর যদি আপনি রসুন খান না তাহলে অ্যাড করার দরকার নেই। এখন কেটে রাখা আলু ও মাংস আমি একই সাথে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু হতে খুবই কম সময় লাগে আর খুবই চটজলদি তৈরি হয়ে যায়, অথচ ভীষণ ইউনিক খেতে। দেখুন, সব দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা বন্ধ করে রাখবো। মিনিট 5 পর দেখবেন যখন মাংসের কালারটা সাদা হয়ে গেছে, তখনই বুঝবেন যে আপনার রান্নাটা এখন মশলা দিতে প্রস্তুত। এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ 1 টিস্পুন, আর দিয়ে দেবো বেটে রাখা মশলা, যাতে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন বাটা। এটা 2 টেবিল চামচ মতো আমি ব্যবহার করব। এখানে 450 গ্রাম মতো মাংস রয়েছে। এবং এখন এতে একটু নেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আপনি কাশ্মীরি লাল লঙ্কা দিতে পারেন। আর 3টে জলজিরার প্যাকেট। আপনি চাইলে 1টা বা 2টো অ্যাড করবেন, আপনি কতটা টক খাবেন সেই অনুযায়ী। আর দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ মতো জল। এখন এটা 4-5টা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। নুনটা লাস্টে অ্যাড করব ঢাকনাটা খুলে, জলটা চেখে, কারণ জলজিরায় অনেকটা নুন থাকে। নিন রেডি জলজিরা চিকেন।